খবর আছে কাটমানি যে অবিলম্বে আমরা 180 জনের অলরেডি লিস্ট দিয়েছি অনেক জায়গায়, আগামী দিন আরও দেবো। কাটমানি দিনের পর দিন অত্যাচার। কিসের ক্ষেত্রে কাটমানি? কি ক্ষেত্রে কাটমানি চাই? জলের জন্য টাকা দিতে হচ্ছে। জল, ঘর, বিধবা ভাতা, বাধ্য। কার কথা বলবো বলুন তো, কিসের কথা বলবো? বললে তো এখন তো মানে সকাল হয়ে যাবে। দুর্নীতির কোনো সিস্টেম নেই এদেরকে। আমরা মানুষ তো নাকি? এখন কি চাইছেন? আমরা হচ্ছে যে অবিলম্বে পৌরসভা পদত্যাগ। আমাদের সুরজনী দল পৌরসভার 22টা কাউন্সিলর পদত্যাগ করতে হবে। পৌরসভার 22টা কাউন্সিলর পদত্যাগ করতে হবে। পৌরসভার 22টা চোর কাউন্সিলর পদত্যাগ করতে হবে। রাজ্যে পালাবদলের পর বিভিন্ন পৌরসভা পঞ্চায়েত থেকে তৃণমূল জনপ্রতিনিধিরা পদত্যাগ করেছেন, কিন্তু শান্তিপুর পৌরসভা মাঝে মধ্যেই নানান বিড়ম্বনায় পড়েছে। কখনো শক্ত হাতে হাল ধরতে হয়েছে, ধাক্কা খেতে হচ্ছে বিপুল সংখ্যক নাগরিকদের। রাস্তাঘাট, পানীয় জল, নিকাশি ব্যবস্থা এবং বিভিন্ন সরকারি প্রকল্প নিয়ে নানান অভাব অভিযোগ উঠে আসছে। সম্প্রতি বেশ কয়েকদিন ধরে পুরসভার গুরুত্বপূর্ণ আধিকারিকরা না থাকার জন্য আরও চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আজ এক ডেপুটেশন বিভিন্ন ধরনের সুবিধায় বঞ্চিত মানুষজন সামিল হন। কেউ বলেন রাস্তার কথা, কেউ বা বলেন জল বা কলের কথা। কারুর দাবি দীর্ঘদিন সাফাই না হওয়ায়, কেউ অভিযোগ করছেন রাস্তায় লাইটও দেখা যাচ্ছে না। বিজেপির পক্ষ থেকে জানানো হচ্ছে, দুজন বিজেপি কাউন্সিলর বাদে চেয়ারম্যান সহ বাকি 21 জন কাউন্সিলর জনসাধারণ এই অসুবিধার কথা মান্যতা দিচ্ছেন না কিছুতেই। তবে জনপ্রতিনিধি হয়ে যদি জনগণ না মেটাতে পারেন তবে তো পদত্যাগ করা উচিত। শুধু তাই নয়, কিছুদিন আগে অবসরপ্রাপ্ত কর্মচারী পরিবর্তনে ট্যাক্স কালেক্টর, অস্থায়ী সাফাই কর্মীদের মাইনে পর্যন্ত দিতে ব্যর্থ হয় পৌরসভা। বিভিন্ন ধরনের পৌর পরিষেবা নিয়ে বিপুল সংখ্যক মানুষ আজ তাদের দাবি দাবা নিয়ে রাস্তায় নামেন। কি বলছেন তারা শোনাবো। 8 নম্বর ওয়ার্ডের সমস্ত তৃণমূলের কার্যকর্তারা আমার বুথের 125 নম্বর বুথের সমস্ত মহিলাদের, যাদের বিজেপি করে, তাদের সমস্ত অন্নপূর্ণা ভান্ডারের টাকা আটকে দিয়েছে, একটাও দেয়নি। কাউন্সিলর কোনো সার্টিফিকেট দিচ্ছে না। আর কিছু দুর্নীতিগ্রস্ত লোক রয়েছে ওয়ার্ডের ভেতর, তারা সমস্ত অসভ্যতা করছে আর সমস্ত লোকের সাথে মানে দুর্নীতি করছে। কাউন্সিলরকে অবিলম্বে এর হিসাব দিতে হবে, কেন সে সার্টিফিকেট দিচ্ছে না। আর কল অর্ধেক বাড়িতে কল দিয়েছে কিন্তু জল দেয়নি। 2 বছর ধরে কল দিয়েছে, বলেছে যদি কিছু বলতে হয়। কাউন্সিলর সঞ্জয় কর বলছে, যে কাউন্সিলরের বর সঞ্জয় কর বলছে যে আপনারা দলে আসুন, দলে নামুন, তৃণমূল করুন, তাহলে আমরা সবকিছু করব। এইটা একটা কথা নাকি? এখনো বলছে? এখনো বলছে, এটা এখনো বলছে। এটা কি চেয়ারম্যানকে জানিয়েছেন ব্যাপারগুলো? তৃণমূল না করলে আমরা জানাবো, এবার জানাচ্ছি। এই কারণে আজ আসা? সেখানে আসছি, আমরা জানাচ্ছি। আপনার নাম? আর ভোট দিয়ে জিজ্ঞাসা করলেই বলবে ভোট দিয়েছো। আপনার নাম? আমার নাম রূপা বিশ্বাস। আমি বাড়ি হচ্ছে 8 নম্বর ওয়ার্ডে, 125-এর বুথ সভাপতি বিজেপি। নম্বর ওয়ার্ডে বাড়ির যেখানে চেয়ারম্যানের বাড়ি, চেয়ারম্যান অন্য দিক দিয়ে রাস্তা দিয়ে পাস করে যাচ্ছে। সাহাপাড়া দুর্গা ঠাকুর হয়, সেই রাস্তা ভালো রাস্তাটা খুঁড়ে রেখে দিয়েছে, কিন্তু ওই ইট করলো, খোয়া পড়লো, সব তুলে নিয়ে চলে গেল। দিয়ে বললো টালির সেই রাস্তা হবে, হলো না। ঠিক আছে, সামনে দুর্গাপুজো, আমাদের সাহাপাড়া দুর্গাপুজো, সেই রাস্তা বলছে চেয়ারম্যানের কাছে 300 জনকে সই করে দিলাম, বললো আমার ক্ষমতা নেই, 1 বছরের মধ্যে রাস্তা হবে না। তাহলে আমাদের সাহাপাড়া দুর্গাপুজো কি ওই রকম খোয়া বেরোনোর রাস্তা? উনি চেয়ারম্যান নিজেই তো আগে কাউন্সিলর ছিলেন ওই ওয়ার্ডে। হ্যাঁ, ওই ওয়ার্ডে ছিল, কিন্তু কাউন্সিলর বলেছে আমার দ্বারাই ক্ষমতা নেই, চেয়ারম্যান যা করবে। তা চেয়ারম্যানকে 300 লোকের সই করে জমা দিলাম। চেয়ারম্যান বলেছে আমি 1 বছরের মধ্যে করতে পারবো না রাস্তা, যেহেতু আমাদের কোনো ইয়ে নেই, আমরা রাস্তা করতে পারবো না। চেয়ারম্যান সুব্রত ঘোষ বলেছে আমরা 300 লোক। কি কারণে? ওই ভালো রাস্তা ছিল, সেটাকে ভেঙে চুড়ে বললো টালির ওই সিমেন্টের যে রাস্তা, ওই রাস্তা হবে। কিন্তু বোর্ড টাঙিয়ে রেখেছে 22 লক্ষ রাস্তা। সেই রাস্তা 4 মাস হলো, মানুষের ট্যাগ টিউ সব নষ্ট হয়ে যাচ্ছে। হ্যাঁ, সাইকেলে, মোটর সাইকেলে কুয়া পুড়ে যাচ্ছে। বলেছে 1 বছরের মধ্যে হবে না, তাহলে পদত্যাগ করতে হবে। চেয়ারম্যানের ক্ষমতা নেই, কমিশনারের ক্ষমতা নেই, তাহলে পদত্যাগ করতে হবে। আপনার নাম? আমার নাম সুরজিৎ প্রামাণিক, বুথ সভাপতি। বৃষ্টিতে স্বস্তি। বৃষ্টি অ্যাকোয়া
বিশুদ্ধ পানীয় জল। পৌরসভায় বিধবা ভাতা, বার্ধক্য ভাতা বেছে বেছে যারা তৃণমূল করে তাদেরকে দেওয়া হচ্ছে, আর আমাদের রাস্তায় মান ইজ্জত কিছু থাকছে না। যদি কাজ করার যদি ইচ্ছা না থাকে তাহলে বৈঠক থেকে পদত্যাগ করুক। আমরা কেন মানুষের কাছে কথা শুনবো, আর কেন আমাদের বঞ্চিত করা হচ্ছে শান্তিপুর পৌরসভা? কি কি পরিষেবা থেকে ব্যাহত হচ্ছে? বিধবা ভাতা, বার্ধক্য ভাতা আমাদের লোকরা পাচ্ছেই না, যারা তৃণমূল করে তারা পাচ্ছে। আমাদের কাছে পুরো খবর আছে, কাটমানির খবর আছে। কাটমানি যে অবিলম্বে আমরা 180 জনের অলরেডি লিস্ট দিয়েছি অনেক জায়গায়, আগামী দিন আরও দেবো। কাটমানি বলতে কিসের দিনের পর দিন অত্যাচার। কিসের ক্ষেত্রে কাটমানি? কি ক্ষেত্রে কাটমানি চাই? জলের জন্য টাকা দিতে হচ্ছে? জল, ঘর, বিধবা ভাতা, বার্ধক্য, কার কথা বলবো বলুন তো? কিসের কথা বলবো? বললে তো এখন তো মানে সকাল হয়ে যাবে। দুর্নীতির কোনো সিস্টেম নেই এদেরকে। আমরা মানুষ তো নাকি? এখন কি চাইছেন? আমরা হচ্ছে যে অবিলম্বে পৌরসভা পদত্যাগ। আমাদের কত নম্বর ওয়ার্ড আপনার? না কাজ করতে পারবে না। কত নম্বর ওয়ার্ড? আমার 19 নম্বর দুয়ারে সরকারের যে 60 লক্ষ টাকা, সেই 60 লক্ষ টাকাটা পুরোটা গায়েব করে দিয়েছে। কোনো উন্নয়নমূলক কাজ হচ্ছে না। যে কমিশনার আছে রানিং, সে অসুস্থ, দীর্ঘ 2 বছর ধরে ওয়ার্ডে কোনো কর্মসূচি, কোনো কাজ হচ্ছে না। পুরো টাকা মেরে দিয়েছে, তাঁতিদের টাকা মেরে দিয়েছে। প্লাস 6 নম্বর ওয়ার্ডে একদিন গিয়ে পরিদর্শন করে আসবে, কোনো কাজ নেই। উন্নয়নমূলক কোনো কাজ নেই, না একটা ড্রেন, না বাড়ি বাড়ি জল। ঘুরপেকেপাড়া, কাশী ব্যানার্জি লেন, কোনো কলে জল পড়ে না। কাউন্সিলর যে কাজ করছে না, করতে পারছে না, কোনো কাজ করছে না। চেয়ারম্যানকে জানিয়েছিলেন কখন? চেয়ারম্যানকে জানানো হয়েছে, চেয়ারম্যানও কোনো কথা শুনছে না, কাজ করছে না ওয়ার্ডে। এখন কি চাইছেন? চেয়ারম্যান তো জানে। কি চাইছেন এখন? পদত্যাগ করুন উনি। উনি যখন অসুস্থ হয়ে রয়েছেন, উনি করতে পারছেন না, সেহেতু উনি পদত্যাগ করুন। আমার নাম সুবীর ঘোষ, 6 নম্বর ওয়ার্ডের শক্তি প্রমুখ। পাইনি। আপনারা সবাই, আপনি সাংবাদিকতা করছেন, আপনি নিশ্চয়ই দেখেছেন সেই রাস্তাটা। 3 নম্বর গেট থেকে বাইগাছি মোড় পর্যন্ত রাস্তার অবস্থা বেহাল অবস্থা। আমরা মাস পিটিশন জমা দিয়েছি, সেই রাস্তায় এখনো কোনো কাজের সুরাহা হয়নি। এমনকি স্টেডিয়াম পাড়ার ভেতরে, আমার 5 নম্বর ওয়ার্ডের ভেতর বিভিন্ন রাস্তা ভেঙে এখন মনে হয় কি মাছ ছেড়ে দিলে মাছ বড় হয়ে যাবে, সেরকম পরিস্থিতি হয়ে রয়েছে। এই অবস্থা এই রাস্তাটা খারাপ হয়েছে মূলত কি পুরসভার জল দিতে গিয়ে? এই রাস্তাটা খারাপ হয়েছিল আজ থেকে প্রায় 6-7 মাস আগে। ওখানে জলের পাইপ বসানো জন্য রাস্তাটা খনন করা হয়েছে, কিন্তু রাস্তাটা খনন করার পর সেই রাস্তাটা পুনরায় যে ঠিক করতে হবে, এটা পৌরসভার মাথায় ছিল না, বা থাকলেও করেনি। ওটা কি গুরুত্বপূর্ণ রাস্তা? ওটা একটা গুরুত্বপূর্ণ হসপিটাল রাস্তা, ইমার্জেন্সি রাস্তা। ওটা কন্দখোলা থেকে শুরু করে অত্র অঞ্চলের লোক ওই রাস্তা দিয়ে যাওয়া আসা করে। চেয়ারম্যানকে আশ্বস্ত করেছেন কাজ আরম্ভ হবে? চেয়ারম্যান বলেছে কালকে করবে, কিন্তু কোনো দেখাই যাচ্ছে না ওখানে যে কাজের কোনো। যদি না হয় তাহলে কি করবেন ভাবছেন? এই বিরুদ্ধে বিক্ষোভ আন্দোলন করব। আর আমার কাছে একটা প্রশ্ন, দায়িত্ব যখন আছেন, চেয়ারে যখন বসে আছেন, মানুষের কাজ করার জন্য আছেন, মানুষের কাজ করুন। আর যদি কাজ না করেন তাহলে চেয়ার ছেড়ে চলে যান। আপনার নাম পরিচয়? আপনার নাম পরিচয়? আমার নাম সুব্রত দাস, 5 নম্বর ওয়ার্ড শক্তিপুর। হিসাব দিতে হবে, প্রত্যেকটা কাউন্সিলরকে 10 লক্ষ টাকা হিসাব দিতে হবে। এবং যদি না দিতে পারেছে, রাস্তা আজ থেকে 34 বছর আগে যেমন ছিল শান্তিপুর তেমনই আছে। এবং শুধু তাই না, যদি কোনো রকম হিসাব না দিতে পেরেছে, এই 22টা কাউন্সিলর থেকে শুরু করে বিধায়ক, প্রাক্তন বিধায়ক, তার বাবা যে শান্তিপুর লুটপাট করে খেয়ে নিয়েছে, প্রত্যেকটা হিসাব না দিলে এদের গলায় দড়ি বেঁধে রাস্তাতে হিট করে টানতে দিয়ে যাব। এবং শুধু একটা ডিম না, ডবল ডিম এদের মাথায় ফাটানো হবে। হিসাব আজকেই এই মুহূর্তে দিতে হবে পৌরপতিকে। এবং শুধু তাই না, যেভাবে শান্তিপুর দুর্নীতি হয়ে আসছে, এখনো পর্যন্ত মানুষের জল পায়নি, ঘর পায়নি, যেমন রাস্তা তেমনই আছে। মানুষের জীবন বিপর্যয় পথে ফেলে দিয়েছে। কেন্দ্র সরকার টাকা পাঠাচ্ছে, কোটি কোটি টাকা পাঠিয়েছে, একটা টাকা পৌরসভায় খরচা হয়নি। এই ভজগোপাল 1100 কোটি টাকা বিজেপি খেয়েছে, তার বাবা ধর্মের নামে, সামনে ধর্মের নামে দোহাই দিয়ে দুর্নীতি করে আসছে। এদেরকে ক্ষমা করা যাবে না। রাস্তায় বেঁধে, মাথায় দড়ি বেঁধে এদেরকে রাস্তা দিয়ে লাঠি মধ্যে নিয়ে যেতে হবে। শুধু তাই হবে না, প্রত্যেকটা টাকার হিসাব দিতে হবে পৌরপতিকে এবং প্রাক্তন বিধায়ক ধর্ম শ্রীকৃষ্ণ মানেন, ধর্মের নামে দোহাই দিয়ে কোটি
আমাদের যে গঙ্গা, আমাদের যে গঙ্গা, সে গঙ্গা বিক্রি করে দিয়েছে। আপনি জানেন মানিক দেবনাথ কি করে গঙ্গা সুরধনী বিক্রি করে গঙ্গা সুরধনী বুকের উপরে বিল্ডিং হারাচ্ছে। এটা কে খেয়েছে? কোটি কোটি টাকা খেয়ে ফেলেছে। এই যে আপনারা দেখছেন আমাদের যে ঐতিহাসিক যে সুরধনী গঙ্গা, আমাদের গর্ব, শান্তিপুরের গর্ব। নম্বর ওয়ার্ডে বাড়ির যেখানে চেয়ারম্যানের বাড়ি, চেয়ারম্যান অন্য দিক দিয়ে রাস্তা দিয়ে পাস করে যাচ্ছে। সাহাপাড়া দুর্গা ঠাকুর হয়, সেই রাস্তা ভালো রাস্তাটা খুঁড়ে রেখে দিয়েছে। কিন্তু ওই ইট পড়লো, খোয়া পড়লো, সব তুলে নিয়ে চলে গেল। দিয়ে বললো টালির সেই রাস্তা হবে, হলো না। ঠিক আছে, সামনে দুর্গাপুজো, আমাদের সাহাপাড়া দুর্গাপুজো, সেই রাস্তা বলছে চেয়ারম্যানের কাছে 300 জনকে সই করে দিলাম, বললো আমার ক্ষমতা নেই, 1 বছরের মধ্যে রাস্তা হবে না। তাহলে আমাদের সাহাপাড়া দুর্গাপুজো কি ওই রকম খোয়া বেরোনোর রাস্তা? উনি চেয়ারম্যান নিজেই তো আগে কাউন্সিলর ছিলেন ওই ওয়ার্ডের। হ্যাঁ, ওই ওয়ার্ডে ছিল, কিন্তু কাউন্সিলর বলেছে আমার দ্বারাই ক্ষমতা নেই, চেয়ারম্যান যা করবে। তা চেয়ারম্যানকে 300 লোকের সই করে জমা দিলাম। চেয়ারম্যান বলেছে আমি 1 বছরের মধ্যে করতে পারবো না রাস্তা, যেহেতু আমাদের কোনো ইয়ে নেই, আমরা রাস্তা করতে পারবো না। চেয়ারম্যান সুব্রত ঘোষ বলেছে আমরা 300 লোক। কি কারণে ওই ভালো রাস্তা ছিল, সেটাকে ভেঙে চুড়ে বললো টালির ওই সিমেন্টের যে রাস্তা, ওই রাস্তা হবে। কিন্তু বোর্ড টাঙিয়ে রেখেছে 22 লক্ষ রাস্তা। সেই রাস্তা 4 মাস হলো, মানুষের ট্যাগ টিউ সব নষ্ট হয়ে যাচ্ছে। হ্যাঁ, সাইকেলে মোটর সাইকেলে কুয়া পুড়ে যাচ্ছে। বলেছে 1 বছরের মধ্যে হবে না, তাহলে পদত্যাগ করতে হবে। কিছু রাস্তা, পানীয় জল বা আপনার পাড়ার ঘাটের বিষয়ে কিছু জানতে চেয়েছিলেন, এবং এইরকম ধরনের মানে মূলত বেশি। তারপরে আপনার যেগুলো ট্রেড লাইসেন্স বা এইসব সমস্ত বিষয় তারা কিছু জানিয়েছিলেন। এবং এখানে যেহেতু এই মুহূর্তে ইও সাহেব নেই, আমি যতটুকু তারা জানতে চেয়েছেন ততটুকু আমি তার সদুত্তর দিয়েছি। এবং তারপরে আরও কিছু তারা যেগুলো বিষয়গুলো যেহেতু ইও সাহেব এবং টেকনিক্যাল বিষয় তারা যেহেতু আগে আমাকে এজেন্ডাগুলো কী তারা মানে দাবি নিয়ে তারা আসছেন, সেই বিষয়গুলো সঠিকটাই জানা ছিল না। যার কারণে তারা বলেছেন ঠিক আছে আপনি তাহলে পরবর্তী দিনে আবার একটা টাইম করে তারা আসবেন। এবং মানে বিষয়গুলো তারা মৌখিকভাবে আমাদের জানিয়েছিলেন আজকে একটা ডেপুটেশন তারা দেবেন। তার ভিত্তিতে তারা আজকে এসেছিলেন। আমি যতটুকু পেরেছি তারা যা আমাকে প্রশ্ন করেছিলেন তার সদুত্তর দিয়েছি। আর বাদবাকিটুকু আবার একদিন ওনারা হয়তো আসবেন, সেদিনকে বাদবাকি যে বিষয়গুলো জানা নেই এগুলো ইও সাহেব যেহেতু নেই, সেহেতু ইও সাহেব আসুক। ইও সাহেব আসার পরে পরবর্তীতে আরেকদিন আসবেন, তখন সদুত্তর তারা। আপনার কেবিন থেকে বেরিয়ে বিজেপির ড্রেনের দুর্নীতি এই জানতে চাইলাম। উনি একটা কথাই বলে যাচ্ছেন শুধু যে ইও সাহেব নেই, ইও সাহেব আসলে সব কিছু জানাবো। তা উনি এই 4.5 বছর 5 বছর কী করেছেন? উনি তো চেয়ারম্যান, উনি জানেন না এইসব দুর্নীতিগুলো উনি করেছেন বা হয়েছে কিনা পৌরসভা থেকে? কি বলছেন? না, বিষয়টা সেরকম নাই। উনি কতগুলো জলের পাইপলাইন বিষয়টা যেটা এমইডিতে দেখে, আমি অবশ্যই এমইডিকে সেই বিষয়টা আমি তাদেরকে জানিয়েছি। সেই বিষয়টা পরবর্তী দিনে যেদিন উনি আসবেন সবটাই মানে কি লাইন তারা ব্যবহার করছেন বা কী বিষয়, সেগুলো অবশ্যই তাদের কাছে সদুত্তর আমি দিয়ে দেবো। যারা নাগরিকরা এসেছিলেন বেশিরভাগ অভিযোগ করছেন যে এই যে 10 লক্ষ টাকা আমার পাড়া আমার সমাধান, তার কাজের হিসাব তারা পাননি, দেখতেও পাননি। অনেক জায়গায় নাম ফলক লাগানো রয়েছে, অথচ কাজ হয়নি। কি বলবেন? না, বিষয়টা যে সব জায়গায় তো কাজটা সম্পূর্ণ হয়নি, কারণ কিছু কাজ হয়েছে, কিছু কাজ অলরেডি মানে পেন্ডিং হয়ে আছে। সেই কাজ থমকে রয়েছে কি কারণে? সেগুলো কি হবে? এগুলো আপাতত যেহেতু সরকার মানে তখন সেই সময় নির্বাচনের কারণে সব কাজ তো সেই সময় কমপ্লিট করা যায়নি। কিন্তু ওয়ার্ক অর্ডার তো হয়ে গেছে। না, ওয়ার্ক অর্ডার হয়ে গেছে। তারপরে তো কন্ট্রাক্টররা টাকাও পেয়ে গেছিলেন। না, টাকা বলতে না, গভর্নমেন্টের টাকা সমস্ত থাকে, কিন্তু সেই টাকা অলরেডি গভর্নমেন্ট দিয়েছিলেন, কিন্তু সেই টাকা কারোকে আমরা ফান্ড সেইভাবে দিতে পারিনি। এবং মানে সেই পরবর্তী দিনে যে কাজগুলো পেন্ডিং হয়ে আছে তার তো ওয়ার্ক অর্ডার অলরেডি হয়ে রয়েছে, কিন্তু এই সরকার যতক্ষণ পর্যন্ত আবার অনুমতি না দিচ্ছেন সেই কাজগুলো করা যাচ্ছে না। স্বাভাবিকভাবে আমরাও খুব সমস্যায় রয়েছি, সাধারণ মানুষ সেই পরিষেবাগুলো সঠিকভাবে পাচ্ছেন না, মানে কোনো কাজ হাফ ডান হয়ে পড়ে রয়েছে, সেটা কমপ্লিট করা যাচ্ছে না, এরকম একটা সমস্যা হয়ে রয়েছে। সরকারি আবাস যোজনায় ব্যাপক দুর্নীতি হয়েছে বলছেন, এখনও অনেকে উদাহরণ দিয়ে দিচ্ছেন যে কোন কোন বাড়ি, সেগুলো তো আপনাদের পৌরসভা থেকে সরকারি নির্দেশে আবার ইনভেস্টিগেশন শুরু হচ্ছে। না, অবশ্যই সেগুলো সরকারের এখন বর্তমানে যে গাইডলাইন নির্দেশিকা আছে সেগুলো অনুপাতে আমরা তার ইনকোয়ারি নিশ্চিতভাবে হবে। এবং বিগত দিনে আপনারা দেখবেন যে আবাস যোজনার যে ঘরগুলো পেয়েছিলেন,
আমাদের এই নতুন বোর্ড আসার পরে কিন্তু অ্যাকচুয়াল আমাদের কোনো অ্যালটমেন্ট হয়নি। কিন্তু পূর্বেগুলো কাজ শুরু হয়েছিল, কাজ হয়েছিল এবং আমরা আসার পরে মানে প্রায় 22-23-এ একটা অ্যালটমেন্ট আমরা প্রায় 1800 মতন বিগত দিনে যে আমরা অনুমোদন হয়েছিল সেইটাই আমরা মানে দিয়েছিলাম, কিন্তু নতুন বোর্ডের কোনো রকম অ্যালটমেন্ট হয়নি যে এই ঘরটা আমরা মানে কোনো কাউন্সিলররা দিয়েছেন, এটা না। বিভিন্ন সেই বিষয়গুলো এখন গভর্নমেন্টের যা গাইডলাইন বন্ধ আছে, ইও সাহেব আসলে তাদের অবশ্যই সেই বেতনটা রাজ্য জুড়ে ফিরহাদ হাকিম সহ বিভিন্ন পৌরসভার যারা আছে চেয়ারম্যান, রানাঘাটেও ঘটেছে, সব পদত্যাগ করছে। তাদের বক্তব্য হচ্ছে কাজ করা যাচ্ছে না, এরমভাবে কাজ করা যায় না। তাহলে আপনি তাহলে কাজ পদত্যাগ করেননি, আপনার কাউন্সিলররাও পদত্যাগ করেনি, তার মানে আপনি তাহলে কাজ করতে পারছেন না? কাজ করতে পারছি তো, এই বললাম মানে এই মুহূর্তে ইও সাহেব নেই, সেই অর্থে সমস্ত ফান্ডিং কাজ কিন্তু এই মুহূর্তে বন্ধ আছে, সেইভাবে কাজ করতে পারছি না। মানুষের সঠিক পরিষেবাও আমি সঠিকভাবে দিতে পারছি না, এর জন্য আমি নিজে ব্যথিত এবং দুঃখিত। কারণ মানুষ আবেদন করছে, সেই আবেদনটা সঠিকভাবে করা যাচ্ছে না। আমি আলোচনার মধ্য দিয়ে সেটা নিশ্চিতভাবে যতটা সম্ভব চেষ্টা করব সেই কাজটা করতে। তারপরে যদি সেটা না হয় তখন তো নিশ্চয়ই আমরা কাউন্সিলরের সঙ্গে আলোচনা। আমি গতকাল আমি ডিএম সাহেবের কাছে আমি নিজে গিয়েছিলাম, তার আগে এসডিও সাহেবের সঙ্গে এই বিষয় নিয়ে কথা হয়েছে এবং তিনি আমাকে বলেছিলেন নতুন সপ্তাহের মধ্যেই হয়তো পেয়ে যাবেন, কিন্তু এখনো পর্যন্ত আসেনি। এখন সরকারি সিস্টেমের মধ্যে দিয়েই তো সব কিছু হবে। আমি ডিএম সাহেবকে গতকাল আমি মানে নিজে সরজমিনে তার সঙ্গে গিয়ে সামনাসামনি গিয়ে কথা বলি এবং একটি পিআরও দিই এবং যাতে ইও সাহেবকে দেওয়া হয়, তাহলে পৌরসভার মানে সরকারি কাজ যে কোনো কাজ করতে গেলে ইও সাহেব ছাড়া পৌরসভার সমস্ত কাজই পাই অচল। কোনো কারণে আপনি না থাকলে সেক্ষেত্রে আমরা ভাইস চেয়ারম্যানকে বক্তব্য দিতে গেলে তিনি দেন না, এটার ব্যাপারে কি বলবেন? তাহলে কি সত্যের মুখোমুখি হন? এটা আমি তার দেওয়ার অধিকার আছে কি? আমি না থাকলে নিশ্চিতভাবে ভাইস চেয়ারম্যানই তো সব বিষয়টা দেখবেন বা কথা বলবেন। গতকালকে রাস্তার ব্যাপারে সমস্যা হয়েছিল, তখন বলতে যাওয়ার পর তিনি বললেন চেয়ারম্যানের সর্বোচ্চ ক্ষমতা, তিনিই বলবেন এই ব্যাপারে। না, আমি এই বিষয়টা আমি কারোর বিষয়ে মন্তব্য করব না, মানে তিনি। আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের সঠিক দিশা জেআরএস পাবলিক স্কুল। জেআরএস পাবলিক স্কুল, যেখানে শিক্ষা এবং আনন্দ একসাথে। জেআরএস পাবলিক স্কুল has an excellent team of teachers for the holistic development of your child. আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র ঠিকানা জেআরএস পাবলিক স্কুল। আপনি কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন, বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে 3 নম্বর 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স, চাকদা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্বলালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী, নদিয়া। নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা।